আজকের ক্লাসে আমরা আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে জানব। তো চলো প্রথমে আমরা আণবিক সংকেত কি এইটা জেনে নেই। ভাইয়া, আণবিক সংকেত মানে হচ্ছে কোনো একটা যৌগে কোন মৌল কতটা আছে সেটা সংখ্যা সহ যে সংকেতটা প্রকাশ করবে তাকেই বলা হয় আণবিক সংকেত। তো আণবিক সংকেত কি এবার আমরা এক্সাম্পলের সাহায্যে শিখব। তো চলো আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে H2O লিখলাম। কি লিখলাম? একটা যৌগ লিখলাম H2O। এটা একটা পানির অণুর সংকেত। তো দেখো, এই সংকেতটা আমাকে বলে দিচ্ছে যে পানির একটা অণুর ভিতরে কয়টা হাইড্রোজেন থাকবে, কয়টা অক্সিজেন থাকবে, এবং পানির একটা অণুর ভিতরে কোন মৌল কতটা করে থাকবে, সব কিন্তু এই সংকেতটা বলে দিচ্ছে। তাহলে এই সংকেতটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। একইভাবে আমি যদি বলি অ্যামোনিয়া NH3, এটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে অ্যামোনিয়ার একটা অণুতে কয়টা নাইট্রোজেন এবং কয়টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের আণবিক সংকেত। এবার আমরা গাঠনিক সংকেত সম্পর্কে জানব। গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হচ্ছে যে সংকেত কোনো যৌগের অণুর ভেতরে পরমাণুগুলো কিভাবে সজ্জিত থাকে বা পরস্পরের সাথে যুক্ত থাকে সেটা প্রকাশ করে, তাকেই বলা হয় গাঠনিক সংকেত। তো আমরা এই পানির অণুর গাঠনিক সংকেতটা একটু দেখি। তো গাঠনিক সংকেত লিখতে হলে আসলে তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে, কেন্দ্রীয় মৌল কোনটা এটাকে একটু আইডেন্টিফাই করতে হবে। দেখো, হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন। কেন? অক্সিজেনের জারণ মানটা বেশি। ভাইয়া, জাস্ট জারণ মানের এতটুকুই জানো, নেক্সটে আরও জানতে পারবে সামনের অধ্যায়। জারণ মান হচ্ছে যোজনীর সমান, মানে জারণ মান যোজনীয় যা হবে ওই মৌলটার জারণ মানও তা হবে, জাস্ট পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে আগে। ঠিক আছে, তো অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের জারণ মান কত হবে? -2, কারণ কি অক্সিজেন গ্রহণ করে 2টি ইলেকট্রন। ওকে, আর হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। তো যাই হোক, আমরা একটু এটা লক্ষ্য করি যে এখানে কেন্দ্রীয় মৌলটা আগে তুমি এইভাবে লিখবা। কেন্দ্রীয় মৌলটাকে H2O-র ক্ষেত্রে এই H2O এটা হচ্ছে আণবিক সংকেত, এর গাঠনিক সংকেতটা আমরা এবার লিখতেছি এখানে। তো কেন্দ্রীয় মৌল হচ্ছে আমার অক্সিজেন। তো অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? 2টা হাইড্রোজেন যুক্ত আছে। তুমি 2টা হাইড্রোজেন 2টা হাতে দিয়ে দেবা, কারণ অক্সিজেনের জারণ মান 2 বা যোজনী 2 মানে হচ্ছে অক্সিজেনের হাতও 2টা। তাহলে 2টা হাইড্রোজেন আমি 2টা হাতে দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া আপনি লেখলেন গাঠনিক সংকেত, ঠিক আছে, কিন্তু আপনি কি ওই জায়গার অভাবে এই যে সোজাসুজি না লাইকে ওইভাবে ব্যাখ্যা করে লেখছেন যে H তো এইভাবে লেখা যেত, কি কেন এইভাবে ব্যাখ্যা করে লেখছেন? ভাইয়া, এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, মনে রাখবা। এই প্রত্যেকটা বন্ধনের ভিতরে 2টে করে ইলেকট্রন থাকে। প্রত্যেকটা বন্ধনের ভিতরে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টে করে ইলেকট্রন থাকে। তো অক্সিজেনের শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন এই বন্ধনে অংশগ্রহণ করছে। বাকি কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন কিন্তু আছে। ওই 4টা ইলেকট্রন 2 জোড়া মুক্তজোড় হিসেবে থাকবে। এখানে 1 জোড়া মুক্তজোড়, এখানে আর 1 জোড়া মুক্তজোড়। তো দেখো, এই বন্ধনের ভিতরে ইলেকট্রন আছে, এই বন্ধনের ভিতরে ইলেকট্রন আছে। এই ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কিন্তু এই ইলেকট্রনটা বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করার ফলে ও কিন্তু এইভাবে থাকতে পারবে না, বিকর্ষণের ফলে একটু চেপে যাবে। ঠিক আছে, একটু চেপে যাবে। তো এই কারণে কিন্তু এইভাবে আসলে ও গঠন করবে ওর স্ট্রাকচারটা। কি বলছি বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। তো এই যে বন্ধনের যে কোণটা আছে, এই যে 2টা এসের মধ্যে যে মধ্যবর্তী কোণটা, এটা হচ্ছে 104.5 ডিগ্রি। ঠিক আছে, এটাও একটু মাথায় রেখো। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের অক্সিজেনের স্ট্রাকচার। সেমভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রেও বলতে পারি, নাইট্রোজেনের যোজনীটা বেশি বা জারণ সংখ্যা বেশি, এই কারণে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল। তো এর মধ্যে নাইট্রোজেনের স্ট্রাকচারটা এইভাবে গঠিত হয় যে এখানে একটা H, এখানে একটা H, এখানে আর একটা H। অর্থাৎ এর গঠনটা কেমন এটা প্রকাশ করে গাঠনিক সংকেত। আর অণুটা আসলে কতটা পরমাণু বা কতটা মৌল নিয়ে গঠিত সেটা প্রকাশ করে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এমন একটা এক্সাম্পল তোমাদের বইতে আছে CH4। এই CH4 কি? আণবিক সংকেত। এটার গাঠনিক সংকেত কেমন হবে? এখানে কেন্দ্রীয় মৌলকে কার্বন। তো কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে ভাইয়া? 4টা হাইড্রোজেন। আবার কার্বনের হাতও 4টা, তাহলে 4টা হাতে 4টা হাইড্রোজেন জাস্ট দিয়ে দেবা। তো এই যে এটা হচ্ছে মিথেন। তো এই মিথেন, ইথেন, প্রোপেন এগুলো মেনলি তোমাদের খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারে আছে। তো তোমরা যদি ওই চ্যাপ্টার শিখতে চাও তাহলে জাস্ট আমার চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাও। ওইখানে আমি কিন্তু ওই খনিজ সম্পদ জীবাশ্মের টোটাল একদম ফ্রিতে আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা শিখিয়েছি। ওই ক্লাসটার উপরে বাংলাদেশে অন্য কারো ক্লাস আসলে আমার মনে হয় না যে ওটার থেকে ভালো হতে পারে, কারণ এতটা গুছিয়ে আমি ক্লাসটা নিচ্ছি, পাশাপাশি এত ডিপলি আমি পড়াইছি, এত সহজভাবে আমি উপস্থাপন করছি। তো এটা যদি তোমরা করো, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা জৈব রসায়ন অন্য মানুষকে শিখিয়ে দিতে পারবা। ঠিক আছে, তাহলে ওই
ক্লাসটা তোমরা করে আইছো। তো যাই হোক, এই হচ্ছে আণবিক সংকেত, এই হচ্ছে গাঠনিক সংকেত। আশা করছি তোমরা এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছো।